যেগুলো কোনটা? ওমস লেখা আছে ওগুলো তো জানি, সমস্যা নেই, কিন্তু অনেকগুলো তো আপনার মাঝখানে দেখবেন আপনার নক দিচ্ছিলাম যেগুলোর মধ্যে দেখা গেছে ওমস লেখা থাকে না। কোনটা কি করবেন? এই তো এটা বলছিলাম না। আনুমানিক ধারণা করে অনেক সময় লাগানি লাগে আর কি। আনুমানিক তো ধারণা যদি এখন হুম, এখন ছিল 1 ওহমস, লাগালেন হলো 1 মেগা ওহমস। এবার কেমন হবে? তাহলে তো কাজ হবে না। দেখতেছি। চেহারা তো একই, ঠিক না? জি দেখতে স্যার, কি বর্ণনা হ্যাঁ, তো স্যার চেক করা যায় স্যার। হ্যাঁ, চেহারা তো একই। আপনার ছিল হয়তো 1 মেগা ওহমস, আপনি লাগাইছেন 1 কিলো ওহমস। এবার ভোল্টেজ যাবে? হ্যাঁ, বেশি চলে যাবে। এইরকম আর কি। যদি না বুঝে লাগান তাহলে দেখা গেল যে আইসি নষ্ট হয়ে গেল, বা অন্য একটা প্রবলেম তৈরি হয়ে গেল, নতুন একটা প্রবলেম তৈরি হয়ে গেল। আবার কেউ কেউ কি করে, চুটাই সব শর্ট করে। হ্যাঁ, রেজিস্টার যদি খালি ভেঙে যায়, উপরে যায় বা হারায় যায়, শর্ট করে দেবে এটা। তো ছিল হয়তো বা দেখা গেল ওখানে 1 মেগা ওহমস, মানে সামান্য একটু পালস পার হবে ভোল্টেজে, আর দিল মনে করেন যে শর্ট করে। এবার কত পরিমাণে যাবে ভোল্টেজ? তো পুরাই। এইরকম ঘটনা। তো আচ্ছা সুমন ভাই, আপনাকে বলি, সেটা হলো, যদি এইখানে রেজিস্টার কত ছিল এটা আপনার না জানা থাকে, এবার আপনি কি করবেন? দেখা গেল যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের কোন কোন ডায়াগ্রামে হয়তো এটা দেওয়া থাকে না, তাই না? জি অনেক অনেক সময় দেখা যায় অনেক জায়গাতেই এটা দেওয়া থাকে না। তো না দেওয়া থাকলে সব ডায়াগ্রামে যে দেওয়া নেই তা না, হয়তো একটাতে নাই, আপনি যে এই মাদারবোর্ডটাতে খুঁজছেন ওই মাদারবোর্ডটাতে নাই, ঠিক আছে না? জি কিন্তু কিন্তু অন্য মাদারবোর্ডে কিন্তু আছে, ঠিক আছে? এইবার আপনি কি করবেন? মনে করেন যে আপনার দরকার হলো এক্সও লাইনের রেজিস্টর। আপনি মনে করেন যে এই যে ওয়াইফাই আইসির এক্সও ইন যে লাইনটা আছে, এই লাইনের রেজিস্টরটা আপনার দরকার। মনে করেন এই রেজিস্টরটা মনে করেন হারাই গেছে, নাই, খুঁজে পাচ্ছেন না। এবার ঢুকছেন আপনি বর্ণিয়তে, বর্ণিয়তে ঢুকে দেখছেন যে ওখানে মান দেওয়া নাই। এবার আপনার জি করণীয় কি? ঠিক আছে না? এবার জি আপনার করণীয় হলো, এইখানে কত নম্বরের আইসি দেওয়া আছে, ঠিক আছে? কত লেখা আছে? জি। WCN WC 3615। 3615। এবার আপনি কি করবেন? এবার আপনি চলে যাবেন, এইখানে দেখেন একটা সার্চ অপশন আছে, জি। এই সার্চ অপশনে চলে যান। এইখানে এসে লিখলেন আপনি WCN 3615। WCN 3615। 3615। এবার সার্চ দিয়ে দেন। এবার দেখেন কতগুলো মাদারবোর্ডে, মোট 103টা। এইখানে দেখেন মোট 103টা মাদারবোর্ডে আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই আইসিটা 103টা মাদারবোর্ডে দেওয়া আছে। এই 103টা মাদারবোর্ডের মধ্যে কোনো না কোনো একটাতে অবশ্যই রেজিস্টারের মান দেওয়া আছে, ঠিক না? জি এখন যেমন কি এখানে দেওয়া আছে আসুস, আসুস সাধারণত আমাদের দেশে পাই না। হাওয়াই, হাওয়াই আমরা পাই, হাওয়াই, হাওয়াই পাই, হাওয়াই, ইনফিনিক্স, লেনোভো, মটোরোলা, নোকিয়া, ওয়ানপ্লাস, স্যামসাং, স্যামসাং এর কতগুলো মডেলে দেওয়া আছে, শাওমি, শাওমির কতগুলো মডেলে দেওয়া আছে, জেডটি, জেডটির কতগুলো মডেলে দেওয়া আছে। এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা মাদারবোর্ড যেটা ওপেন করবেন, ওপেন করে এবার সোজা চলে যাবেন কোথায়? স্কিমেটিক্সে অথবা বিটম্যাপে। হ্যাঁ, ঢুকলেন, ঢুকে দেখলেন কোন জায়গায় আছে, ওখান থেকে বিটম্যাপে ধরেন ঢুকলেন, ঢুকে দেখলেন যে ওই লাইনের রেজিস্টারটা কোথায় আছে, ওই রেজিস্টারে যেই আপনার এসি লাইনের মাঝে আর ইয়ে থেকে পাওয়ার এসির মাঝে আর কি যে রেজিস্টারটা ওটা। আহ, দিয়ে আপনি যে অ্যাবাউটে চলে যাবেন, ওই যে সিরিয়াল নাম্বারটা নিয়ে এলেন, লেআউটে ঢুকেন, লেআউটে ঢুকে সিরিয়ালটা নিয়ে এলেন, নিয়ে স্কিমেটিক্সে যায় হচ্ছে দেখলেন, তারা বোঝা গেছে। একটু সময় হয়তো বা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় আপনার লস হবে, কিন্তু আপনি পাবেন, অবশ্যই পাবেন, পাইতেই হবে, ঠিক আছে? আপনি জি এই স্যার। কৌশলটা এই কৌশলটা অবলম্বন করবেন, তাহলে আপনি কোনো জায়গায় মান নাই এই জন্য আমি পাচ্ছি না, এটা কখনোই হবে না, ঠিক আছে? একটাতে না, এই যে 103টার মধ্যে কোনো না কোনো একটা মাদারবোর্ডে মান অবশ্যই দিয়েছে। তাহলে এক্সো ইন ওই লাইনের ভিতরে কোন রেজিস্টার আছে, এর মান কত, বাস ওটা তুলে নিয়ে লাগাই দেন, কারণ আইসি তো একই, কথা বোঝা গেছে না? জি জি। কারণ আইসি নাম্বার তো একই নাম্বার, তাহলে কি ওই মান লাগালেই কাজ হবে, ঠিক আছে? স্যার এটা, আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। কিছু কিছু আইসিতে স্যার কি হয়, মানে নম্বর 1 2 লেখা থাকে, মানে বলে কিছু কিছু আইসিতে লেখা থাকে এবিসিডি। ABCD আইসিতে? আইসি আচ্ছা, বলে আর কি। আচ্ছা, আচ্ছা, যেমন স্যার এই যে আপনি যে রেজিস্টারটা দেখালেন, মনে করেন স্যার এটা 35 নম্বর বল, কিন্তু অন্য আচ্ছা। বোর্ডে আবার দেখবেন ওখানে 35 নম্বর নেই, ওখানে আছে B1 বা B3, এরকম সিস্টেম। নেট ওয়ান, তো নেট স্যার থ্রি, নেট ওই টু। ওই তো স্যার বলে তো স্যার, যেমন স্যার এই যে আপনি যে বলে যে ফ্রিকোয়েন্সির কথা বললেন এক্সও ইন, তো ওখানে মানে উপরে যা লেখা থাকে ওখানে তো এক্সও ইনই লেখা থাকবে না স্যার, এই বলটা এই এই মানে সার্ভিসটা হ্যাঁ, দেয়, ফ্রিকোয়েন্সি সেন্টার দেয়। এইবার এটার কৌশলটা আপনাকে বলি, আমি বুঝতে পারছি আপনার কথা। এখন এখন আপনার কৌশলটা কি আমি আপনাকে বলি এবার।
এবারে খেলে কৌশল হলো কম্পোনেন্ট নেমে যান। কম্পোনেন্ট নেমে যায় দেখেন এখানে একটা নোজ পয়েন্ট আছে না, হুম 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 আছে? হুম এই নোজ পয়েন্টটা কোথায়? নিচে এবং বামে, ঠিক না? হুম, হুম। নিচে এবং বামে। এবার মানে কি করবেন যেদিকে আপনি? হোক ওর হ্যাঁ, এইবার কি ওর করছেন আপনি? বিভিন্ন হবে ওদিকে সিরিয়াল দেখাবে। হ্যাঁ, এখন এইটা নোজ পয়েন্ট আছে কোথায়? এখানে না, নিচে, হ্যাঁ। আছে কিনা? জি স্যার। এই জায়গায় নোজ পয়েন্ট আছে, তাহলে আপনাকে কি করবেন? এই বাম সাইড থেকে বল গুনবেন এবার, একটা দুইটা তিনটা, উপরের দিকে তিনটা, ঠিক আছে? এইদিকে তিনটা, এইদিকে তিনটা। এখন আপনি অন্য যে মাদারবোর্ড থেকে আপনি এক্সওইন বাইর করতে যাচ্ছেন, ওখানে গিয়ে দেখা গেল যে হয়তো ওই যে Z1 Z2 Z3 এরকম লেখা আছে, এক্সওইন লেখা নাই। এবার আপনার করণীয় কি? আপনার করণীয় দেখবেন ওইটার হয়তো বা নোজ পয়েন্টটা এখানে থাকতে পারে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য সাইডে। হ্যাঁ, অন্য জায়গায় যদি এখানে থাকে তাহলে আবার কি এখান থেকে গণনা শুরু করবেন, 1 2 3, এবার উপরের দিকে 3, তার মানে ওইটা হবে এটা। কথা বুঝা গেছে? জি স্যার। আবার আবার এমনও হতে পারে যে নোজ পয়েন্টটা হয়তো বা এই কর্নারে আছে, উপরের দিকে আছে, তাহলে যেখানে নোজ পয়েন্ট সেখান থেকে 3 গুনতে হবে। তাহলে আপনি এখান থেকে মনে করেন গণলেন 1 2 3, এবার উপরের দিকে আবার 3, তার মানে এটা, ঠিক আছে? জি স্যার। এইভাবে একটু বুদ্ধি খাটাবেন, এইভাবে একটু বুদ্ধি খাটাবেন, তাহলে কি সমস্ত সমস্যা সমাধান সহজ, ঠিক আছে? হ্যাঁ, এটা পাই গেলেন যে ওইটা ওই। আবার একটা বিষয় আছে, অনেক সময় দেখা যায়, এটা একটু মনে রাখতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় দেখা যায় যে আইসির নাম্বার একই আছে, কিন্তু এখানে গিয়ে আপনি এইভাবে যেভাবে গুনছেন, ওখানে যা দেখছেন যে আপনার বলের ডিজাইনই আলাদা। হ্যাঁ, এই বলগুলো দেখা যায় এই ফাঁকের মধ্যে ঢোকানো আছে। হ্যাঁ, এরকম মানে ডিজাইনের সঙ্গে মিলছেই না, গুনতে গিয়েও দেখা যায় যে বিপদ। স্যার এটা আমরা অনেক সময় এই যে বল গুনতে গিয়ে দেখি যে বলের সঙ্গে মিলছে না, এই না বলার কারণ হলো আমাদের নাম্বার ঠিক আছে কিন্তু ভার্সন আলাদা। কথা বোঝা গেছে? নাম্বার ঠিক আছে কিন্তু আইসির ভার্সন আলাদা, তখন কিন্তু মিলবে না। কথা বুঝতে পারছেন? তখন কি করতে হবে? জি স্যার। তখন ওই আইসি বাদ দিয়ে অন্য আরেকটা আইসি, যে 103টা বোর্ডের মধ্যে আপনি হয়তো বা একটা বের করছেন, এটা না বের করে এবার অন্য আরেকটা বের করেন, বের করে দেখেন যে এর সঙ্গে ভার্সন মিল আছে কোনটা, ওইটা গণেন। কথা বোঝা গেছে? যদি ভার্সন না মিলে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এতে এই আইসি এই মাদারবোর্ডে এই বলে এক কাজ করাইছে, আরেক মাদারবোর্ডে আরেক বলে ওই কাজটা করাইছে। যদি ভার্সন আলাদা হয়, আর ভার্সন যদি ঠিকঠাক থাকে তাহলে সেম টু সেম বলে সেম কাজ করাবে সব জায়গাতেই। কথা ক্লিয়ার?